তোমার যা দোষ সেই একই দোষ তোমার ছেলের। আবার তুমি বলো আমাকে কি করতে হবে, বলো, আমি তাই করব। তুই বৌমাকে তার বাপের বাড়িতে রেখে আসবি। কবে বাবা? কবে আবার কি? কালকে রেখে আসবি। কতদিনের জন্য আব্বা? বাড়ির বউকে তার বাপের বাড়িতে রেখে আসা এক ধরনের আলটিমেটাম। যতদিন ঠিক না হবে ততদিন ও বাপের বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কালকেই ওকে দিয়ে আসবো। বাবা তুমি আমাকে ডাকছো? বৌমা কোথায়? বাবা মেয়ে মানুষ তো, মনে হয় আছে রান্নাঘরে। সেটা তো আমি জানি, কোথায় আছে সেটাই জিজ্ঞেস করছি। কি লাগবে? মানে বৌমাকে কেন খুঁজতেছো? আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমি কিন্তু সেলিমের সাথে কথা বলছি, তুমি চুপ করো। জি আব্বা বলো, তুমি আমাকে বলো। আমার বোঝা হয়ে গেছে, তোর দ্বারা আর কিছুই হবে না। আপনি ওরে ধমকাইতেছেন কেন? ওর কি দোষ? তোমার যা দোষ সেই একই দোষ তোমার ছেলের। আবার তুমি বলো আমাকে কি করতে হবে, বলো, আমি তাই করব। তুই বৌমাকে তার বাপের বাড়িতে রেখে আসবি। কবে বাবা? কবে আবার কি? কালকে রেখে আসবি। কতদিনের জন্য আব্বা? বাড়ির বউকে তার বাপের বাড়িতে রেখে আসা এক ধরনের আলটিমেটাম। যতদিন ঠিক না হবে ততদিন ও বাপের বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কালকেই ওকে দিয়ে আসবো। বাবা, এই তো আপনার ওষুধ। আর বাবা, আমি আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে অনেকদিন যাবত একটু বাপের বাড়ি যেতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা তো জানেন না মায়ের শরীরটা ভালো নাই বাবা। কাল এক প্রকার জোর করে মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলেছে যে তাকে কিছুদিন বেড রেস্ট করতে। মা যদি সুস্থ হয়ে যায় না বাবা, আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবো।